আজ আমরা আছি ঢাকার অদূরে ধামরাইতে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের নানা খবর আসছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে। তবে বাংলাদেশের তরফ থেকে এই ধরনের খবর ভিত্তিহীন এবং অতিরঞ্জিত দাবি করে দিল্লিকে কড়া বার্তা জানিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজ ধামরাইতে এসেছি। এখানকার সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আসলে কতটা শঙ্কিত সেটি জানতে চাই। ধামরাইয়ের কায়েতপাড়ার যশোমাধব মন্দির। প্রবেশ করতেই চোখে পড়ল কর্মচাঞ্চল্য। ছোট শিশুদের মুখে ভাত, বিয়ের আয়োজন, নানা ধর্মীয় আচার পালন চলছে, যেখানে উৎসবের সব অনুষঙ্গই বিদ্যমান। নানা মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশেষ করে হিন্দুদের জীবনযাপন নিয়ে অপপ্রচার থাকলেও প্রান্তিক জনপদ কায়েতপাড়ায় সেটির দেখা মিলল না, বরঞ্চ দেখা মিলল স্বতঃস্ফূর্ত ধর্মীয় আচার পালনের চিত্র। একই পাড়ায় 5 দশকের পুরাতন মসজিদ, সেখানেও একই চিত্র দেখা গেল। পাশাপাশি মহল্লায় প্রার্থনার মাধ্যমে শান্তির বার্তা ছড়াচ্ছেন দুধর্মের মানুষই। গ্রামের মানুষদের স্পষ্ট কথা, দীর্ঘকাল ধরেই সম্প্রীতি বজায় রেখেছে এ গ্রামের মানুষ। তাদের শঙ্কা, পরিস্থিতি যতটা না ধর্মীয়, তার চেয়ে বেশি রাজনৈতিক ফাঁদ। অ্যাকচুয়ালি আমরা এখানে আছি হিন্দু মুসলিম সবাই একতাভাবেই থাকি। আল্লাহকে যে করে সত্যিকারেই ভয়, ভালো কাজ করে তার উৎসাহ জাগে, খারাপ কাজে সে নয়। রাজনীতি নিয়েই হয় এটা, কিন্তু হইলে কি এটা তো দেখার বিষয় না, করার বিষয় না। এটা সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, সাম্প্রতিক নানা ঘটনায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তার যে শঙ্কার কথা বলা হয়েছে তা একদমই সঠিক নয়। ভারতের গণমাধ্যমে প্রচার করা অতিরঞ্জিত সংবাদের কারণে উল্টো তারা অপমানিত বোধ করছেন। আমরা হিন্দু সম্প্রদায়কে আমাদেরকে হয়রানি করতেছে, কে বা কাহারা, এটা আমাদের ভিত্তি হতে পারে। তো ইন ফিউচার কি হবে এটা আসলে আমরা বলতে পারতেছি না। এটা ডিপেন্ড করতেছে যারা রাজনীতিবিদ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীনতা হয়েছে জন্য, এর জন্যই কিন্তু একটা রিউমারের প্রেক্ষিতে সবাই আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু মানিকগঞ্জে এরকম কোনো ঘটনা ঘটে নাই। সমাজ বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে রাজনীতির মাঠে সবসময়ই ইস্যু তৈরি করার চেষ্টা করেছে ক্ষমতালোভীরা। জানান, রাষ্ট্রের ঐক্যের পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত বিচার কার্যকর করলে আস্থা তৈরিতে সহায়ক হবে। সরকার সরকারের জায়গা থেকে কাজ করছে, কিন্তু আমরা যারা পাড়া প্রতিবেশী, আমার হিন্দু যে প্রতিবেশী আছে, আমার রুট লেভেলে যার কাছে আছে, সে যে একটা ভয়ের মধ্যে আছে এই সমস্ত মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশনের কারণে, তো এগুলি তাদেরকে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্যই তারা কিন্তু এটা করে যাচ্ছে। একটা মহল, যার পাশে যে প্রতিবেশী আছে, হিন্দু প্রতিবেশী, তাকে এগিয়ে আসতে হবে। একই সাথে আন্তর্জাতিক নানা মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে যারা মিথ্যাচার করেছে তা গুরুত্ব দিয়ে সুযোগ সন্ধানীদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনা উচিত বলেও মত বিশ্লেষকদের। দেবরাজ দেব, এখন, ধামরাই, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।